এক একটা গোটা বাস গরুর বাজারে বিক্রি হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর যে আপনারা যদি আমার ইম্পোর্ট ডিউটিটা বাড়িয়ে দিন, বিদেশ থেকে আসা যদি বন্ধ হয়ে যায়, আমাদের রাজ্যে আবার ধূপকাঠি সরা তৈরি শুরু হবে। যথারীতি প্রধানমন্ত্রী ইম্পোর্ট ডিউটি বাড়ি করতেন, সেই ধরনের প্রায় 100-এর উপরে ফ্যাক্টরি চালু হয়েছে ইতিমধ্যে। প্রত্যেকটা ফ্যাক্টরিতে 10 থেকে 20 জন করে ফ্যাক্টরি চালু হয়েছে ইতিমধ্যে। শরীর আইপিএফটি দলের গরমসরা বিভাগের সভাপতি নরেন্দ্র দেববর্মা মহোদয়, আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য তথা প্রাক্তন এই জেলার সভাপতি রবীন্দ্র চক্রবর্তী মহোদয় সহ মঞ্চে উপস্থিত নেতৃবর্গ এবং উপস্থিত বড় মাত্রায় এই এলাকার মায়েরা বোনেরা, সজ্জন মণ্ডলী এবং আমাদের কার্যকর্তা যারা, এবং অবশ্যই আমাদের মিডিয়া, জনজাতি মোর্চার প্রদেশের তরফ থেকে সবাইকে অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। আমার আগে দুজন বক্তা, রাজ্য সাধারণ সম্পাদক সহ অল্প সময় হলেও ব্যাখ্যা করার চেষ্টা করেছেন আমাদের এই ইলেকশন, এই যে নির্বাচন আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা দেখছি বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, কেউ কেউ বলার চেষ্টা করছে থানসা, কেউ কেউ বলার চেষ্টা করছে তিপ্রাসা, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিভিন্ন পত্র পত্রিকায় আমরা এও দেখছি মানব বোমা, দেহের মধ্যে বোমা বেঁধে জনসভায় বিস্ফোরণ ঘটিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য কিছু কিছু উগ্রপন্থী সংগঠন নানা ধরনের পরিকল্পনা। বিরোধী দলগুলি আমাদের সরকারের বিরুদ্ধে, পার্টির বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। আমরা জানি ত্রিপুরার মানুষ নির্বাচন এলে বা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রথম নতুন নতুন দলের সৃষ্টি হয়। এই দলগুলি নির্বাচন শেষ হয়ে গেলে দলও শেষ হয়ে যায়। 2019-এ আমি যখন প্রার্থী ছিলাম লোকসভা নির্বাচনের সময়, সেই সময়ও অনেক স্লোগান, অনেক পার্টি আমরা দেখেছি, অনেক নেতাকে। আজকে সেই নেতৃত্ব, সেই দল মাঠে ময়দানে নেই। আজকে নতুন চেহারা, নতুন পার্টির নাম করে আবার আমাদের মধ্যে থানচা ইত্যাদি বিভিন্ন নাম করে আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি শুরু করেছে। আমি শুনছিলাম গতদিন ফেসবুক লাইভে আপনাদের এই লন্তরাই দিল্লিতে এই থানচা পার্টির পক্ষ থেকে ভাষণ দেওয়া হচ্ছিল। সেখানে বলছে রেবতী ত্রিপুরা জাতি বিরোধী, আমি নাকি জনজাতি বিরোধী, বিজেপি জনজাতি বিরোধী। আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা প্রশ্ন আমি আজকে এই সভা থেকে ছড়ে দিতে চাই। আপনাদের আশীর্বাদ নিয়ে 2019 সালে যখন আমি এমপি হয়েছি, রেবতী ত্রিপুরা জনজাতি হলেও জনজাতির জন্য কিছু করতে পারবে না, বলতে পারবে না। আমি কি করেছি না করেছি এখন ত্রিপুরাবাসী সবাই জানেন। পার্লামেন্টে কি বলেছি? এডিসি কে 50টা আসন দিতে হবে, আরো বিভিন্ন দপ্তর এডিসির হাতে তুলে দিতে হবে। মুখ্যমন্ত্রীজিকে আমি নিজেই চিঠি লিখেছি। বিভিন্ন জায়গায় যেখানে চিঠি দেওয়া দরকার, হোম মিনিস্টার থেকে শুরু করে আমি সেখানে দিয়েছি। আমাদের জনজাতি মোর্চা, আমাদের পার্টি। তাহলে ওই যে বিরোধীরা বলে রেবতী ত্রিপুরা জনজাতি হলেও কিছু করতে পারবে না, ভারতীয় জনতা পার্টি জনজাতির জন্য কিছু করবে না, সেটা এই কাজগুলি থেকে প্রমাণিত হয়।
জনজাতি হলেও বিজেপিতে থেকেও আমরা সকলের জন্য কাজ করতে পারি, কারণ সবকা সাথ সবকা বিকাশ আমাদের নীতি। তারা বলে সিএবির সবাই আমি ভোট দিয়েছি পার্টির ফেভারে। যারা রাজনীতি করে তারা এই কথা জানে, পার্টি যখন হুইপ জারি করে তখন পার্টি সেই নির্দেশকে মান্যতা দেওয়া মানা সকল সদস্যের কর্তব্য। 11 জন আমাদের দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কেউ কেউ প্রার্থী হয়েছেন, কেউ কেউ অনেক কিছু করার চেষ্টা করেছেন পার্টির সঙ্গে সঙ্গে। আরো খাঞ্চার কথা বলি। কোন খাঞ্চা? আমরা বলি পুরো ভারতীয়দের খাঞ্চার কথা বলি। আমরা বলি জনজাতির মধ্যেও পুরো ভারতবর্ষে শিডিউল ট্রাইব বলতে যত বুঝি ওই খাসি জয়ন্তিয়া থেকে শুরু করে, কার্বি থেকে শুরু করে, বড়ো থেকে শুরু করে, দিমাসা তিওয়া রাভা থেকে শুরু করে, ওই মিজো নাগা থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের 19টা সম্প্রদায় জনজাতির খাঞ্চার কথা বলি। আমরা তাদের মতো যারা ত্রিপুরা সম্প্রদায় পঞ্চ ত্রিপুরীর কথা আমরা বলি না। আর এই পঞ্চ ত্রিপুরীর মধ্যেও আমি রেবতী ত্রিপুরা আছি। আমরা সবার খাঞ্চার কথা বলি, আর তারা বলে কয়েকজন মানুষের খাঞ্চার কথা। সে কয়েকজন খাঞ্চা কারা? যারা স্বার্থপর, যারা দেখছে আগামীতে বিজেপি যদি ক্ষমতায় আসে এডিসিতে, সেখানে প্রচুর টাকা দেওয়া হবে, প্রচুর কাজ হবে, কারণ এডিসির জন্য আমাদের প্রচুর পরিকল্পনা আছে কাজ করার। তার জন্য সেখান থেকে কিছু অর্থ ক্ষমতার লোভে যারা এক সময় বলেছিল আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না, রাজনীতি করি না, আমরা এনজিও করি, আজকে হঠাৎ করে 24 ঘন্টার মধ্যে হয়ে গেল রাজনৈতিক দল বলছে আমরা ক্ষমতায় আসবো। এটা দিবা স্বপ্ন ছাড়া কি? দিবা স্বপ্ন ছাড়া কি? তাদের এই স্বপ্ন কখনো সার্থক হবে না। আর এই যে তাদের এই যে লক্ষ্য, এই লক্ষ্য পূরণের যে উপায় কি, সেটা গণতান্ত্রিক উপায়ে তারা বিশ্বাস করে না। তার জন্য উগ্রপন্থীর সাহায্য নেওয়ার চেষ্টা করছে কোনো কোনো রাজনৈতিক দলগুলি, এবং বলছে রেবতী ত্রিপুরাকে যাতে পাহাড়ে যেতে না পারে সেই ব্যবস্থা করো, যাতে বিজেপি নেতৃত্বরা পাহাড়ে কাজ করতে না পারে সেই ব্যবস্থা করো। তার জন্য আমাকে হুমকি তারা দিয়েছিল এবং বলেছিল সামাজিকভাবে বয়কট করার জন্য, আমাকে সামাজিকভাবে বয়কট করার জন্য। কি অন্যায়? আমি তো ত্রিপ্রাসার জন্যই তো কথা বলছি, আমি সবার জন্য কথা বলছি, ভারতের পুরো আমাদের রাজ্যের জন্য কথা বলছি।